is a kind of wild justice explain রিভেঞ্জ হচ্ছে এক ধরনের ওয়াইল্ড জাস্টিস এটাকে এক্সপ্লেন করো why does Bacon call revenge a kind of wild justice কেন উনি এটাকে ওয়াইল্ড জাস্টিস বলেছেন according to Bacon বেকনের মতে revenge is a kind of wild justice he gives arguments against taking private revenge out of office উনি বলছেন যে প্রাইভেট রিভেঞ্জ নেওয়া যাবে না প্রাইভেট রিভেঞ্জ নেওয়া যাবে না অফিসিয়ালি তুমি রিভেঞ্জ নাও ঠিক আছে অফিসিয়ালি কিভাবে রিভেঞ্জ নেবে তার মানে তার উপর ফাইল করতে হবে কেস করতে হবে আইনের পথে হাঁটতে হবে ইট ইজ ইগনোবল টু টেক রিভেঞ্জ এটা খুবই খারাপ ইগনোবল নবলের বিপরীত হচ্ছে ইগনোবল ইগনোবল টু টেক রিভেঞ্জ অন দ্য রং ডুয়ার যে খারাপ করেছে তার প্রতি প্রতিশোধ নেওয়াটা আসলে ভালো না মোরওভার ইট ইজ দ্য ফাংশন অফ দ্য স্টেট টু পানিশ দ্য রং ডুয়ার যে অন্যায়কারী তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের কার দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব মোরওভার it is the function of the state wrongdoer the religion emphasizes on forgiving the wrongdoer ধর্ম emphasize করে জোর দেয় কার উপরে জোর দেয় রং ডুয়ারকে ক্ষমা করার উপর জোর দেয় ঠিক আছে হ্যালো কোথায় রাখলাম the religion emphasis on forgiving the wrongdoer as forgiveness is a noble virtue আমরা জানি যে ক্ষমা করা মহৎ গুণ বড়রা ক্ষমা করো এবং ভুলে যাও আর যে ক্ষমা করে সেই উন্নত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জীবনে ক্ষমা করছেন বড় মানুষও সবসময় ক্ষমা করে ওলিয়া উলিয়ারা প্রচুর ক্ষমা করে দেখে ওলিয়া উলিয়া হয় বুঝতে পারছো আর তারা ক্ষমা না করলে আমরা ভস্মীভূত হয়ে যেতাম আউলিয়ারা যদি ক্ষমা না করতো তাহলে আমরা ছাই হয়ে যেতাম কারণ আল্লাহ শুধু তাকে তাকে যদি একবার যদি অভিশাপ দেয় খবর আছে ঠিক আছে so it is inappropriate for the civil citizens of the state তার মানে বেসামরিক নাগরিকদের এটা উচিত নয় to take revenge on the wrongdoers besides taking revenge is a wild nature মানে নেওয়া প্রতিশোধ নেওয়াটা হচ্ছে এক ধরনের খারাপ স্বভাব and it cannot correct the wrong এবং এটা কখনো ভুলকে শোধরাতে পারে না তাছাড়া the wrongdoer becomes more brutal wrongdoerরা খুব বেশি পাশবিক হয়ে থাকে কেমন হয়ে থাকে ব্রুটাল মানে পাশবিক ইগোসেন্ট্রিক মানে আত্মকেন্দ্রিক হয়ে থাকে ক্রুয়েল হয় নিষ্ঠুর হয় হার্ড হার্টেড হয় কঠোর হৃদয়ের হয় ইফ হি ইজ অ্যাভেঞ্জড যদি তার প্রতি প্রতিশোধ নেওয়া হয় প্রতিশোধ নেওয়ার পরে কিন্তু মানুষগুলো খুব শক্ত হয়ে যায় দ্য অ্যাভেঞ্জার মানে হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী সাফার ফ্রম মেন্টাল অ্যাগনি ফর দ্য রং ফর হুইচ হি হ্যাড সাফার্ড যে মানুষটা সাফার করে সে কিন্তু খুব কষ্ট পায় ঠিক আছে যে আমাকে কেন এটা করলো আমি প্রতিশোধ নেবো আমি প্রতিশোধ নেবো এই যে প্রতিশোধের আগুন তো সব আগুনই খারাপ সব আগুনই খারাপ না কোন আগুন আবার ভালো অ্যাকর্ডিং টু বেকন এ রং ক্যান বি কম্পেয়ার্ড টু এ থর্ন তার মানে তোমার সাথে রং করেছে তুমি ভুলে যাও এটা কাটার মতো নিজের বুকের মধ্যে ঢুকায় রাখো না as we ignore thorn আমরা যেহেতু থর্নকে ইগনোর করি we should ignore wrong in our daily activities আমরা কি করি আমাদের ডেইলি অ্যাক্টিভিটিতে রংকে ইগনোর করতে পারি those who take revenge on the wrongdoer যারা রংডুয়ারের প্রতি প্রতিশোধ নেয় become double enemy সে কি হয়ে যায় ডাবল এনিমি হয়ে যায় দুইবার শত্রু হয় আগে একবার শত্রু ছিল আবার নতুন করে শত্রু হয় হি বিকাম সেলফ এক্সাইল সে আস্তে আস্তে স্বনির্বাসিত হয়ে যায় ঠিক আছে এক্সাইল মানে নির্বাসিত হি বিকামস এক্সকমিউনিকেটেড ফ্রম দ্য ফ্যামিলি ফ্রেন্ডস এন্ড সোসাইটি সে বিচ্ছিন্ন হয়ে যায় পরিবার থেকে বন্ধুদের থেকে এবং সমাজ থেকে A wrongdoer is selfish and so he becomes more self-satisfying if he is avenged. একজন wrongdoer সত্যি সত্যি সেলফিশ তো তাই না সেলফিশ হওয়ার পরে যখন তার উপর অ্যাভেঞ্জ করা হয় তখন সে খুশি হয় besides taking revenge on the wrongdoer is against the বাইবেল বলে যেটা নেওয়া যাবে না as forgiveness is the essence of the holy book কারণ এই পবিত্র বইয়ে বলা হয়েছে ক্ষমা করে দাও
So taking private revenge out of law is not supportive. তাই মানে ব্যক্তিগতভাবে কারো প্রতি প্রতিশোধ নেওয়াটা ঠিক না। Thus Bacon calls revenge a kind of wild justice. তাই উনি বলেছেন এটা হচ্ছে এক ধরনের বুনো জাস্টিস, ওয়াইল্ড জাস্টিস।